Why Bengal people will fight the battle? বেড়ে গেছে, খাওয়ার নেই, 2 মানুষ অব্দি জল আছে। No dredging, no desiltation. বিদেশের সাথে অল সম্পর্ক আমি তো কাট অফ করবই। বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা চলে এসেছি। আজ পাঁশকুড়ার দিকে রওনা দিচ্ছি। গতকাল পুরসুরা পরিস্থিতির দিকে আপনাদের নজর এনেছিলাম, কিন্তু আজ পাঁশকুড়া যখন আমি যাচ্ছি মঙ্গলদারি এলাকায় যাব, কিন্তু যেতে যেতে আমার একটা ছবি আপনাদেরকে দেখাতেই হবে, কারণ এই যে রাস্তাটা দেখছেন না, আমি কিন্তু জাতীয় সড়ক ক্রস করছি, সোজা গেলে খড়গপুর। আমি একটুখানি বলবো আমার ক্যামেরা পার্সনকে সাবধানে দেখে রাস্তাটা ক্রস করতে। এই যে এটা কিন্তু এখানকার ছবি হচ্ছে জাতীয় সড়কের ছবি, মানে জল, গ্রাম, সমস্ত গ্রাম ডুবিয়ে সমস্ত ফসলের জমি এই মুহূর্তে জলের তলায়। কংসাবতীর জল এই মুহূর্তে পৌঁছে গিয়েছে এই জাতীয় সড়কে। এই দিকে যদি সোজা যাই না, সোজা গেলে কিন্তু খড়গপুর, সেই খড়গপুরে যাওয়ার রাস্তা, মানে আমি যেখানে যাব, এখানে আমি যতটা ভেতর দিকে যাব, আমি বেশি ভেতরে যাব না, কারণ এখানে কোথায় কতটা জল আছে আমি জানি না, কিন্তু এখানে জাতীয় সড়কের উপরে আমি অন্তত দেখতে পাচ্ছি আমার এতটা জল, মানে আমার গোড়ালি ডুবে গিয়েছে। রাস্তায় স্বাভাবিকভাবেই যানজট তৈরি হচ্ছে। এটা যদি জাতীয় সড়কের ছবি হয়, মঙ্গলদারি এলাকা রাজ্য সড়কের অবস্থা কি, বিভিন্ন গ্রামের অবস্থা কি, চলুন আপনাদেরকে নিয়ে যাই। বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। Why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? আমি দূরে যাব কারণ আমি দেখতে পাচ্ছি যে ছোট ছোট ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলোর ছাদের অংশটা দেখা যাচ্ছে। এর পরে অংশটা মঙ্গলদুয়ারি না? আর এখানে কতগুলো গ্রাম ডুবেছে? পুরো গ্রামগুলো ডুবে গেছে। মানে এখানে যত দূর যাচ্ছে আমি তো জল দেখতে পাচ্ছি। কটা থেকে এই অবস্থা? এটা ভোর 3টা দিকে। আজকে ভোর 3টা থেকে উঠেছে। এই 8-9টার দিক করে, হ্যাঁ, মানে হালকা উঠেছিল, যে ভোরবেলা একদম ডুবে গিয়েছে। কংসাবতীতে এরকম কি অন্যান্য বছরও জল ওঠে? না, এই প্রথম বছরই এত। মানে এই জাতীয় সড়কে আমি অতটা জল দেখি না অন্যান্যবার, এবারে কি প্রথম? এই প্রথম। মানে সামনে যতটা যাব ততই কি অবস্থা খারাপ? ততই অবস্থা খারাপ। এই বাসটা তো ডুবে গেছে, যেতেই পারবে না গাড়ি, ঠিক আছে? মানে এই জায়গাটার নাম কি? এই দিকটার পাঁশকুড়ার দিকটা পুরোটা গেছে। নাগড়া ওভারব্রিজ, পাঁশকুড়া সেপাশে তো পুরো রেলপুল সব ডুবে গেছে। আচ্ছা, পাঁশকুড়া স্টেশনের কি অবস্থা? স্টেশন পুরো ডুবে গেছে। পাঁশকুড়া একসাথে জল পেরিয়ে এসেছে। পাঁশকুড়া স্টেশনে একেবারে একদলে ট্রেন যাতায়াত করছে নাকি? ট্রেন চলছে, কিন্তু স্টেশনের উপরে জল উঠে গেছে। জল পুরো, আচ্ছা, পুরো স্টেশন এলাকা থেকে এই পাঁশকুড়া একবার পৌরসভা পুরো ডুবে গেছে। পাঁশকুড়া পুরসভাটা পুরো ডুবে গেছে, আর এদিকে ছোট ছোট গ্রাম এলাকা তো পুরো ডুবেই গেছে দেখছি। আচ্ছা, দেখুন এটা জাতীয় সড়কের ছবি, বারবার বলতে হচ্ছে জাতীয় সড়কের ছবি। আমি গোড়ালি থেকে শুরু করেছিলাম, গোড়ালি জল থেকে শুরু করেছিলাম, কিন্তু পাঁশকুড়া থেকে যতটাই মঙ্গলদুয়ারি বা মঙ্গলদারি এলাকায় যাচ্ছি, দূরের মানুষটাকে দেখছেন তো, তিনি যতটা এগোচ্ছেন তার কোমর অবধি পৌঁছচ্ছে, আমিও যতটা এগোচ্ছি, কারণ এখানেই যথেষ্ট জলের তোর, আমার কিন্তু হাঁটু অবধি পৌঁছচ্ছে। পাঁশকুড়া কোন গ্রামে? পশ্চিম নেগড়া। মানে আপনারা তো বুক জল অবধি ক্রস করে আসছেন। 2 মানুষ অব্দি জল আছে। 2 মানুষ অবধি জল? সবকিছু নিয়ে বেরোতে পেরেছেন? হ্যাঁ, ভেলাতে করে এসেছি। ভেলা চলছে ভেতরে? না হলে যাওয়া যাচ্ছে না। না, সাবধানে যান। বাচ্চা খাবার দাবার নিতে পেরেছেন? ডান দিক করে যান, ডান দিকটা এদিকে ঘেসে আসুন। জাতীয় সড়ক ধরে রীতিমতো রিস্ক নিয়ে যাচ্ছি, কিছু জায়গায় হয়তো গাড়ি ছাড়তেও হতে পারে। মঙ্গলদুয়ারি এলাকায় কি আগে এরকম কোনোদিনও ভেসেছে? অল্প জল আসছে, কিন্তু এবারে প্রচুর হয়েছে। আমি দেখতে পাচ্ছি বাড়ির পুরো, মানে আমি সাবধানেই এগোবো,
বাড়িটা পুরো হেলে গেছে বাড়িটা। ওই তো এলে গেছে দেখুন না। এখানে নিকাশি সমস্যা আছে না? সব বন্ধ, নিকাশি সব বন্ধ। আমি যখন অন্যান্য সিজনে, বর্ষা ছাড়া অন্যান্য সিজনে কোনো ড্যাম দেখতে যাই, তখন সেখানে কিন্তু এত গতিতে জল যায়। এটা পুরোপুরি কংসাবতীর জল। অভিযোগ উঠছে যে বিভিন্ন ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই, যে কারণে এবারে এতটা বাড়াবাড়ি। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি তো বলছেনই যে ডিভিসি জল ছাড়া হয়েছে এবং এই জল বাংলার জল নয়, ঝাড়খণ্ডকে বাঁচার জন্য বাকে ডোবানো হচ্ছে। কিন্তু বাংলার মানুষ এই মুহূর্তে একটা কথা বলতে পারে, আমি ছবি দেখে বুঝতে পারছি, বেশি দূরে হয়তো যেতে পারবো, কারণ আমার কাছে যেহেতু এলাকাটা পুরোপুরি চেনা নয়, আমি যা দেখতে পাচ্ছি মানে বাংলার মানুষ যথেষ্ট সমস্যায় রয়েছে। এই মঙ্গলদুয়ারি এলাকায় তো মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল, এসেছে এখানে শোধায়নি, ওই বোর্ড দিকে চলে গেছে। কেউ কোনো রকম খাবার, ত্রিপল, জল কিছু দিয়েছে? না, মঙ্গলদারি থেকে ওখানে দিয়েছে, আমাদের একটা সব গেছে, আমার দিকে দেয়নি। মানে যে জায়গাটা এলাকাটা ভেসেছে সেখানে কিছু আসেনি, তাই তো? না না, কিছু আসেনি, আমরা কিছু পাইনি। পালিয়ে যাচ্ছে সবাই, এ পাশকে আসে নাকি কিছু দানও পাচ্ছে না এরা। বাঁধে আছি, তো বাঁধ থেকে আবার কোথাকে যাবো তার ঠিক নাই। মানে এইটা বললাম তো, বলতে গেলে বাঁধ এলাকা, তাই তো? এই বাঁধের উপর দিয়ে আমরা হাঁটছি, রাস্তা এবং বাঁধ, মানে এর উপরে এখন সবাই এসে আছে। এর উপরেই আছে সবাই। মানে আমি তো সত্যি আমার ক্যামেরা পার্সন সুদীপকে বলবো যে সত্যি আমি বাঁধ এলাকা দিয়েই যাচ্ছি, দুটো দিক, এইদিকে কি সমস্ত ফসলের জমি ছিল? এইটা ফসলের জমি ছিল, এপালা ফসল ছিল, এখানে ধান চাষ ছিল, গরিব দুঃখী যেমন পাচ্ছে হ্যাঁ। ধান চাষ করেছে, কিন্তু সব তো পুরো দুটো দিকই ভেসে গেছে, দুটো দিকই ভেসে গেছে। পাঁশকুড়ার যদি আমি মঙ্গলদুয়ারি এলাকায়, এগুলো তো রীতিমতো পঞ্চায়েত এলাকা, এবং পাঁশকুড়ার 18 এবং 15 নম্বর ওয়ার্ড, এবং গতকাল আমরা দেখেছি 18 নম্বর ওয়ার্ডে রীতিমতো দোতলা বাড়ি কিভাবে ভেসে গেল। আমি ঘরের ভেতরটা দেখার চেষ্টা করব। মঙ্গলদুয়ারি পঞ্চায়েত এলাকায় আমি যেহেতু রয়েছি, মানে স্বাভাবিক একটু একটু করে বাঁচানোর চেষ্টা করছেন। এটা খাটটাকে কি বের করার চেষ্টা করছেন নাকি? ঢোকা যাবে? এইটা দেখুন, এটা হচ্ছে ঘরের অবস্থা। এ তো মাটির ঘর, যে কোনো মুহূর্তে তো ধসতে পারে, নিচটা তো পুরো ধস পারে। খাট এখনো পড়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। সাংঘাতিক অবস্থা। কোনোবারে এরকম হয়? আপনাদের সেরকম সমস্যা কোনোদিনও পড়তে হয়নি, তাই তো? ধীরে ধীরে আসতে হবে। স্বাভাবিক, খাটটা একদম যেহেতু উঁচু, আমি একটুখানি বলবো আসতে। এদিকে বই খাতা পড়ে রয়েছে। বাড়িতে বাচ্চা আছে নাকি? কোন ক্লাসে পড়ে? সেকেন্ড ইয়ার পড়ছে। আমি দেখতে পাচ্ছি, আমি একটুখানি ঘরটা যদি দেখানো সম্ভব হয়, যেহেতু একদম অন্ধকার, আমি একটু বলবো আলোটাকে জেলে নিতে, না হলে এই ঘরে দেখানো সম্ভব নয়। মানে কোনো রকম ইলেকট্রিকও নেই না এখন? ইলেকট্রিক নেই, স্বাভাবিক। এই জলে আমি এই ঘরটা দেখাতে বলবো। পড়াশোনার বই এখনো পড়ে রয়েছে, কারণ সেকেন্ড ইয়ারে পড়াশোনা চলে। এই খাটটাই যা সব থেকে উঁচু, তবু আর কতক্ষণ থাকবে আমি জানি না, কারণ এরপর খাটের উপরেও জল চলে আসবে, যা অবস্থা দেখে মনে হচ্ছে। মানে এটা একটা ঘরের ছবি, এই ঘরের ছবিটা দেখেই বুঝবেন যে অন্যান্য ঘরগুলোর কি অবস্থা। আমি একটু আস্তে আস্তে সন্তর্পণে ওদিকটা যাওয়ার চেষ্টা করি। মূলত পাঁশকুড়ার 18 এবং 15 নম্বর ওয়ার্ড কিন্তু বানভাসী হয়েছে। আর মঙ্গলদুয়ারি এলাকা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা, বহু গ্রাম এই মুহূর্তে জলের তলায়। এনডিআরএফ এর পক্ষ থেকে তাদের রেস্কিউ করার কাজ চলছে, কিন্তু সর্বত্র সেই রেস্কিউ টিম এখনো পর্যন্ত পৌঁছয়নি। এটা কি? আচ্ছা, এটা কি থাকারই ঘর? থাকারই ঘর। আচ্ছা, ওই পাশ দিয়ে না, আমি এই দিকটা, এই পাশ দিয়ে বেরোনো যাবে? আচ্ছা, এই পাশ দিয়ে বেরোনো যাবে। সবই আমি দেখছি যে উঁচু উঁচু জায়গায় তারা জিনিসপত্র তুলে রেখেছেন। আপনারা এমনি কাজ কি করেন? রাজমিস্ত্রির কাজ করেন। এই যে ঘরের অবস্থা, এই তো বর্ষা চলে গেলে, মানে জল নেমে গেলে আবার নতুন করে ঘর তৈরি করতে হবে। বাড়ি না বানালে থাকবো কোথায়? কোনো রকম সাহায্য পেয়েছেন এখনো পর্যন্ত? সাহায্য আসে না, কোনো কিছু পঞ্চায়েত আসছে না, তো সাহায্য কি হবে? এখন বাড়ি বাঁচানোর তাগিদায় আমরা ঘুরে বেড়াচ্ছি। বাচ্চাদের যে খাবার দাবার, সেরকম কিছু ব্যবস্থা পেয়েছেন? কোনো রকম কোনো শুকনো খাবারও দেননি? মানে এখানে তো আমি দেখলাম যে আশেপাশে আসা প্রচুর গ্রাম, মানে গ্রামে যে কটা বাড়ি, পাকা বাড়ি পর্যন্ত ভেসে গেছে। আমার কেন জানি না মনে হচ্ছে জল আস্তে আস্তে বাড়ছে, কারণ আমি যখন ঢুকলাম এই বাড়িটাতে, তখন
যতটা জল ছিল আস্তে আস্তে কিন্তু আমি যতটা দেখছি জল বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু জল বাড়ছে। তার মানে এটা এপারের ছবি, মাঝখানে রাস্তাটাই জাস্ট মানে বাউন্ডারি বলা যেতে পারে, ওই বাঁধ বললাম, দুপারটাই ভেসে আছে। জানি না এর পরে সময় যত এগোবে কতটা। এই পাশের ঘরটা না, এদিকটা আমি আস্তে আস্তে পা রাখছি, আমার পা কন্টিনিউ ঢুকে যাচ্ছে। আমি ওদিকে যেতে পারবো না, কারণ আরো আমার মনে হচ্ছে আমি জল বাড়ছে, কারণ আমি যখন উঠেছিলাম তখন এতটা ছিল, আস্তে আস্তে আমি মানে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এতটা জল উঠে গেল। তিনজনের ঘর, 6 মাসের বাচ্চা। এর বয়স কত? 1 বছর হয়েছে। খাবার দাবার কিছু পেয়েছে? না না কেউ কোনো রকম দেখতে আসে না? ওকে কি খাবেন? খাবার জলটা তো অন্তত ঠিক না, কারণ এই জল অবস্থা কিন্তু খাবার জলটা খুব মেনটেন করতে হয়। যে খাবার জল কোথায় পাচ্ছেন? কালকে ধরে নেওয়া হলো, সেই জল খাচ্ছে। কালকে জল ধরে রেখেছিলেন? সেই জল খাচ্ছে। 3 দিন আগে কাল পরশু লাইন পাল যাবে বলতে আমরা সবাই হাঁড়ি কলসি যে যেরকম পাচ্ছে কাল থেকে ধরে রেখেছি, সেই জলই খাচ্ছি। এখনো পর্যন্ত জল পাওয়া যাচ্ছে না, আজ পর্যন্ত নেই। তমলুকের যে ওসি তার সাথে আমি 4 বার কথা বলেছি, 4 বার জলের জন্য। তারপরে পাঁশকুড়া থানার যে ওসি তার সাথে আমি কথা বলেছি, সে বলছে লেগড়া যাও, লেগড়ায় যে জল গাড়ি দাঁড়িয়েছে, জল গাড়ি আসলো নি। তাহলে ওসিয়ারা কি করছে? আপনাদের জন্য কোনো প্যাকেট না, কিছুই আসেনি। আমার দিকে দেয়নি। পাকা বাড়ির নিচেও জল উঠে এসেছে। আমি একটু বাড়িটা ছাদে যাচ্ছি, তাহলে আপনাদেরকে ছবিটা বোঝাতে পারবো। গতকাল থেকেই যে একটু একটু করে জল বাড়ছে, বিপদ ঘনাচ্ছে, তখন থেকেই তারা জিনিসপত্র উপরে তুলতে শুরু করে দিচ্ছে। আর আমি এই দিকটা দেখাতে বলবো, তাহলে বোঝা যাবে কতটা। এটা কতলা বাড়ি দিদি? একতলা বাড়ি। এর তো অর্ধেকের বেশি ডুবে গেছে, 7 ফুট ডুবে গেছে। আস্তে আস্তে তো আমি দেখছি জল বাড়ছে, কিন্তু তো এরপর কি করবেন? পালাবেন কোন পথে? সে তো সামনেও জল, পেছনেও জল, সাইডেও জল। কোন রকম সাহায্য করেনি কেউ? আসেনি খোঁজ নিতে? আমরা জল ইলেকট্রিক কিছু ব্যবস্থা পাই। আমি জানি না কতটা বোঝাতে পারবো। এই বাড়িটা পুরো চারিদিকে জল, সেটাই তো বলছি, বুঝতেই পেরেছি। আমি ভেতরে গেছিলাম, আস্তে আস্তে জল বাড়ছে। অতটা যেতে পারবো না, আমি দেখলাম জল বাড়ছে। এমনি আপনারা কাজ কি করেন? রাজমিস্ত্রির কাজ করেন। এই যে এতক্ষণ এতটা জল উঠছে, বাড়িরও তো ক্ষতি হচ্ছে। কি উপরে কাগজপত্র উপরে আনতে পেরেছেন? কিছু অনেক নিচে রয়ে গেছে। ওই যে বাড়িটা দেখছেন তো, আমি ওই যে পাশ থেকে দেখাচ্ছিলাম ছাদ থেকে, যে কিভাবে বাড়িটার অর্ধেকটা প্রায় ডুবে গেছে। এটা একতলা বাড়ি। আমি ঠিক পাশের একটা শুকনো বাড়িতে এলাম। শুকনো বাড়ি ভাবে ভাববেন না যে এরা নিরাপদে রয়েছেন, কারণ দেখুন পুরো ধস নেমে গেছে। যে মাটি দেওয়া হয়েছিল মেঝেতে, সেই মাটিগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করে দিয়েছে, কারণ এখানেও তো জল রয়েছে। এই জলটা আস্তে আস্তে টানছে, তাই স্বাভাবিকভাবে এই মাটি রীতিমতো ভিজে কাদা হয়ে সে মাটি নিচের দিকে নামছে। কষ্ট করে বাড়ি করেছেন, সবই তো শেষ হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে। শেষ হয়ে যাচ্ছে, কোথায় যাব এখন? কতদিন হলো এই ঘরটা করেছেন? এখনো 1 বছর হলো। 1 বছরের? হ্যাঁ হ্যাঁ, প্রায় 1 বছর হচ্ছে, তাই তো? হ্যাঁ। তো এই তো পুরো শেষ হচ্ছে তো। 1 বছর মানে আমি হাঁটতে পারছি না, যেখানে পা রাখছি দেবে যাচ্ছে তো। হ্যাঁ, মানে আবার তো করতে হবে। কি করব এখন? থাকলে তো করব, আর থাকবো কোথায় এখন? এটাই তো হচ্ছে সমস্যা। কারণ এই যদি জল বাড়ে পাশের বাড়িটার মতো, তো এইখান দিয়েও তো জল ঢুকবে। হ্যাঁ, ঢুকে যাবে, জল ঢুকে যাবে। কোথাও জায়গা পেয়েছেন? কোথাও থাকার ব্যবস্থা কিছু করেছে? কোনো ত্রাণ সেন্টার করেনি? কোনো কিছু নেই। মানে এখানকার মানুষ যদি বন্যায় পড়ে গেছে, যেভাবে বাড়ি ডুবেছে, কোথায় গিয়ে থাকবে তাহলে? ওই এখানেই থাকতে হবে, সাঁতার জলে মরে যায়, আর যা করি করবো, কি করবো? ভাবছেন হয়তো এই বাড়িটাতে কেন ঢুকলাম। অন্যান্য বাড়ির মতো তো এই বাড়িটারও ছবি, পাকা বাড়ি, অনেকটা ডুবে গেছে। এই বাড়িতে একজন অসুস্থ মানুষ রয়েছেন। এই বর্ষায় যেভাবে জল ঢুকেছে, বা বর্ষা বলবো না, যেভাবে জল ঢুকেছে, তাকে বের করে আনা সম্ভব হয়নি, তাকে উপরেই রাখা হয়েছে। একটুখানি তার পরিস্থিতিটা দেখি, তার বাড়ির লোকজনের অভিযোগটা শুনি।
এই ঘরে অসুস্থ মানে আপনার দুই ছেলে? মানে কি হয়েছে ছেলে? কথাও বলতে পারে না, মানে আজ 8 বছর পড়ে আছে। আচ্ছা, আবার ছোট ছেলে এই মার্চারে হলো, মানে হার্ট অপারেশন হয়েছে। তাদের দুজনকে কি উপরে রেখেছে? হ্যাঁ, এই তো সব ঘরে জল ঢুকেছে। আস্তে আস্তে উপরে এলাম, উপরটা শুকনো, তাই তারা নিচের ঘরের জিনিসপত্র সমস্ত উপরে এসে রেখেছেন, বা যেটুকুনি আছে সেটুকুনি উপরে এসে রেখেছেন। ছাদে রেখেছেন, ছাদে উনুন বসানো হয়েছে, ছাদে রান্না। এই আজ 8-9 বছরে ব্রেন স্ট্রোক, মানে একেবারে বাচ্চা ছেলের মতো সব কিছু। বন্যা একটা অন্যরকম পরিস্থিতি হয়তো, কিন্তু এই সমস্ত মানুষগুলোর মানসিক কতটা একটা সমস্যা, নিজের দায়িত্ব, কারণ নিজেরও বয়স হয়েছে, তার উপর বাড়িতে দুটো ছেলে, তারাও অসুস্থ, তাদেরকে উপরে আনতে হয়েছে এই শারীরিক অবস্থা। বড় ছেলের সঙ্গে পরিচয় হলো, এটা ছোট ছেলে। আপনার কতদিন আগে হার্ট অপারেশন হয়েছে? 4 মাস। 4 মাস হলো। কিছু তো করতেও পারছেন না, মানে বুঝতে পারছেন নিচে সব কিছু ভেসে গেছে, কোনো দায়িত্ব নিতে পারছেন না। পরিস্থিতি এতটা কেন ঘোরালো হয়েছে? কারণ এই এলাকার মানুষ বলছেন তারা এতদিনে এতটা জল দেখেননি। গতকাল রাতে মানর বাঁধ ভাঙে, তারপর এলাকায় জল ঢুকতে শুরু করে কংসাবতী, তার উপর কংসাবতীতে ভরা কোটাল ছিল, বুঝতেই পাচ্ছেন প্রবল জল, সেই জল উপচে পড়েছে। তার উপর ডেবরা ব্লকে লোয়াদার বাঁধের দুদিকই ভেঙে গিয়েছে। স্বাভাবিকভাবে ওই জলও এই এলাকার দুপাশে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে যে এই পরিস্থিতির উন্নতি কিন্তু হবে না, কারণ আমিও সেটাই দেখছি, যত সময় যাচ্ছে জল বাড়ছে, তো এই পরিস্থিতির উন্নতি হবে না, এই পরিস্থিতির অবনতি হবে, যেহেতু দুটো বাঁধ এলাকায় ভেঙেছে। ত্রিপল কি দিল না নিজে দিল? দিদি দিল এখানে, আমার দিকে যায়নি, আমরা ওই জল থেকে ডুবে ওখানে উঠে বসেছি, আমার দিকে যায়নি। ওইদিকে দিদি সবকিছু দিদি আসছিল, এখানে সবকিছু দিদি। মানে আর এইখানকার মানুষকে যদি নিতে হয় তাহলে ওইদিকে গিয়ে নিতে হবে, এখানে স্কুলে যেতে নিতে হবে, হনুমানজি মন্দির ওইখানে, মানে নাম লিখতে হবে। তবে আবার আমার শাশুড়ি গাইলো, আমার শাশুড়িকে দেয়নি, বলছে নাম লিখাও, যার নাম আছে দিদি ওইখানে পাবে। আচ্ছা, বলছে জিনিসপত্র দিচ্ছে ত্রিপল। আপনারা কি নিতে যাচ্ছেন ওদিকে, অনুদান নিতে যাচ্ছেন? গিয়ে দেখবেন, মানে আপনাদের এই দিকটাতে কিচ্ছু আসে এদিকে কটা বাড়ি পুরো ভেসেছে, কটা? অনেক বাড়ি। অন্যান্য বার কি এতটা ভাসে? কজন আছে ওখানে? ওখানে এমনি কটা ঘর আছে? তুমি এগিয়ে এসো, জল থেকে উঠে এসো। কজন কটা বাড়ি আছে ওখানে? তাও সেই নিচে 8টা বাড়ি আছে। 8টা বাড়ি আছে, আর তাও কত লোক? হ্যাঁ, অনেক গুণা করে আছে, সব ছাদের উপরে আছে। এতটা জল কেন বাড়ছে, মানে এতটা কেন? দিদি জল নিকাশির জায়গা ভালো নেই, তাই জন্য জলটা বাড়তিছে না। 12টা গ্রামে জল নিকাশি টোটাল এদিক দিয়ে আছে, তো এইদিকে জল নিকাশি সুইলিশ একটাই আছে। রাস্তার ধারে যে ক্লিনগুলো আছে সবগুলো তো সব দখল করে নিচ্ছে, ঠিক আছে। খাল যেগুলো নিয়ে জল বেরোয় আর কি, তার উপরে সব যদি ঘেরে নিয়ে জলটা বেরোবে কোনটা? মানে ওই যে রাস্তার ধারে যে খাল, বড় বড় খাল দেখতে পাচ্ছি, সেগুলো দখল করে কি দোকান ঘর হয়ে যাচ্ছে? দোকান সব মানে ইরিগেশনের জায়গাতে। ব্রিটিশ আমলের একটা চিহ্ন আছে এখানে, ঠিক আছে, যেটা ডুবাপোল বলে আছে। সরকারকে অনেকবারই মানে নোটিশ দেওয়া হয়েছে যে এটা ঠিক করুন। ওটাতে আমাদের মোটামুটি সেই ক্যালেন দিকেও জল আসে, এদিক দিয়েও জল যায়। ওটা রিপেয়ারিং তো দূরে কথা, কন্ডিশনটা যে দেখে আসলে বুঝতে পারবেন। বারবার বলছি যে এলাকায় কিন্তু জল বাড়ছে, এবং জল বাড়ার কথা যখন আমি বলছি তখন আপনাদের কিছু একটা ইনফরমেশন দিতে যাই। কারণ আমরা দেখেছিলাম অগাস্টের শুরুতে 1,20,000 কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। তারপর যখন বর্ষা হয়, মানে তারপর আমরা দেখেছিলাম যে খাল বিল মূলত শুকনো ছিল, নদীতে একটু জল বেশি ছিল। তারপর বৃষ্টি হলো, প্রচন্ড নিম্নচাপ সেপ্টেম্বরে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 2 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে, সেই কারণেই বিপদ ঘনিয়ে এসেছে। কারণ শিলাবতী, দামোদর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ এই সমস্ত নদীগুলির কিন্তু নাব্যতা এই মুহূর্তে কম, যে কারণে বিভিন্ন এলাকা, হাওড়া, হুগলি, পূর্ব
বর্ধমান, মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলের তলায়, অর্থাৎ নদীর নাব্যতা কম। সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যে নদীর নাব্যতা কমে যাচ্ছে, সেই অনুযায়ী জল ছাড়া না নদীর নাব্যতাটাকে মেনটেন করা, সেটার দিকে একটু বেশি নজর দেওয়া উচিত। মঙ্গলদারের এক প্রান্তে দেখছিলেন তো আমার পায়ের গোড়ালি টুকুনি ডুবছিল। সময় অতিক্রান্ত হয়েছে মঙ্গলদারির আমি আর এক প্রান্তে, মানে ন্যাশনাল হাইওয়ের আর একটা প্রান্তে চলে এসেছি। আস্তে আস্তে হাঁটু ডুবছে, আমি যতটা ভেতরে যাব আস্তে আস্তে কোমর সমান ডুবে, কিন্তু আমি বেশিটা ভেতরে যাব না, কারণ সেটা রিস্ক হয়ে যাবে। এই যে মঙ্গলদারি জুনিয়র হাই স্কুল দেখছেন, এই যে গোটা এলাকার মানুষ যাদের বাড়ি ভেসে গিয়েছে, যাদের থাকার জায়গা নেই, তারা এই মুহূর্তে জুনিয়র হাই স্কুলে নিজেরা থাকার জন্য চলে এসেছেন। সেটাই মূলত এখন ফ্লাড সেন্টার। প্রত্যেকে যে নিজেরা নিজেদেরকে বাঁচাচ্ছেন এবং পোষ্যকে এখন টেনে টেনে নিয়ে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। এখানে আমি দেখছি মানুষ কলার ভেলা করে একটু একটু করে যাচ্ছেন, একটু একটু করে জিনিস নিয়ে আসছেন নিজেদের উদ্যোগে। নিয়ে আসতে পারলেন কিছু ভেলা করে? জিনিসপত্র বার করতে পেরেছেন? ওটা বার করতে পারেনি, কিছু কিছু আছে। ছিল ভিডিও অফিসে এইটা ফুল করার জন্য, কোনো প্রশাসন থেকে আমরা কোনো সাহায্য পাইনি। এইটা এমনি কারা অ্যারেঞ্জ করেছে? এই যে এটা আমাদের নিজেদের পার্সোনাল, এটা দিদির নয়। যত ভেতরে যাব তত জল বাড়বে, কিন্তু না, আজকে কোনো রকম রিস্ক নেওয়ার চান্স নেই, কারণ আজকে খুব কঠিন অবস্থা, খুব খারাপ অবস্থা। আমি অন্তত যতটুকুনি দেখতে পেলাম একটুখানি আশ্রয়ের খোঁজে দেখুন কিভাবে মানুষ একটা স্কুলে নিজেদেরকে জায়গা দিয়েছেন, যতটুকুনি শুকনো পাচ্ছেন ততটুকুনিতে উঠে যাচ্ছেন, কারণ যে জায়গাটা খুলে দেওয়া হয়েছে, এই গোটা গ্রামের মানুষ কি এই একটা স্কুলে থাকতে পারবেন? চেষ্টা করছেন তারা, যে কটা উঁচু বাড়ি পাচ্ছেন সেই বাড়ির ছাদে নিজেদেরকে রাখার চেষ্টা করছেন, মানে একটু করে আশ্রয়ের খোঁজে মানুষ রয়েছে। খাবার দাবার যা দেওয়া হয়েছে ততটা পর্যাপ্ত নয়। যতটা এলাকা প্লাবিত হয়েছে সব জায়গায় ত্রাণ, সব জায়গায় ত্রিপল, সব জায়গায় খাবার জল এখনো পর্যন্ত পৌঁছয়নি। তাই আজকের রাতটা কিভাবে কাটাবেন তা নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন এই এলাকার মানুষ। আমাকে এবার বেরোতে হবে, কারণ আমি কতটা কলকাতায় ফিরতে পারবো আমি জানি না, কারণ শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম জাতীয় সড়কে জল একেবারে বেড়েছে। এখন আমার কাছে খবর রয়েছে যতটা সময় যাচ্ছে জাতীয় সড়কও আরও বেশি উপচে পড়ছে জলে, তাই ফেরার কথাটা ভাবতে হবে। সন্ধ্যে নামার আগেই আমাকে এবার বেরিয়ে যেতে হবে। কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে গতকাল আমি হুগলির পুরসুরা দেখালাম, আজকে পূর্ব মেদিনীপুরের এই মঙ্গলদারি এলাকার ছবি দেখালাম। কতটা পুজোর আগে মানুষ বিপর্যস্ত অবস্থায় রয়েছে, কতটা সমস্যায় রয়েছেন মানুষ। যাই হোক, আজ এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য, অন্যান্য জায়গায় বন্যা পরিস্থিতির জন্য নজর রাখুন TV9 বাংলা।